সাহস বৃদ্ধি করার জন্য আমি আমার কথাই বলি। আমি তো 1400 বছর আগের লোকও না, আমি তো ওরকম কোন রথী মহারথীও না, আমি অত বড় আল্লামা, অত বড় বুজুর্গও না, কেউ না। হয়তো বুজুর্গদের সন্তানের রক্তের ধারা আমার মধ্যে আছে। শুধুমাত্র আমাকে অসম্মান করতে চেয়েছিল সবচেয়ে বড় জালেম যুগের ফেরাউন শেখ হাসিনা। আমাকে অসম্মান করতে চেয়েছিল, তার সঙ্গে আমার অন্য কোন সংঘাত ছিল না, অন্য কোন লড়াই ছিল না। একটাই লড়াই ছিল, সে চেয়েছিল আমি যেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে মূর্তিকে বৈধ বলি। আমরা বলেছিলাম জীবন যেতে পারে, মূর্তিকে বৈধতা দেওয়ার কোন সুযোগ আমাদের নাই। মুহতারাম হাজিরিন, শেখ হাসিনা বিগত স্বৈরাচারী সরকার, দেখেন আমি ওয়াজের মঞ্চে সাধারণত রাজনৈতিক কথা বলি, তবে কাউকে আঘাত করে বলি না, আমাদের দাবির কথাগুলো বলি, ইসলাম বিরোধী নীতি, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে কথা বলি। এই কথাটা সুনির্দিষ্ট ভাবে বলছি কারণ এটার সঙ্গে ইসলামের সম্পর্ক, এটার সঙ্গে ইসলামী আকীদার সম্পর্ক, এটার সঙ্গে ইসলামী বিশ্বাসের সম্পর্ক, এটার সঙ্গে আলেম ওলামাদের সম্মানের সম্পর্ক, এটার সঙ্গে আগামী দিনে ইসলামপন্থীদের কর্মপালা, ইসলামপন্থীদের কর্মনীতির সম্পর্ক। সে আমাকে অপমান করার জন্য এমন কোন পন্থা নাই যেটা সে অবলম্বন করে নাই। গোটা রাষ্ট্র শক্তিকে আমি ব্যক্তির বিরুদ্ধে সে লেলিয়ে দিয়েছিল, গোটা পুলিশ প্রশাসনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। শুধুমাত্র আমার বিরুদ্ধাচরণ করার কারণে পুলিশের বড় বড় কয়েকজন কর্মকর্তা 2021 সালে পুলিশের পদক পেয়েছে। পত্রপত্রিকা খুলেন, শুধুমাত্র আমাকে গ্রেফতার করার কারণে ডিবির হারুন প্রমোশন পেয়েছে। শুধুমাত্র আমার কাছ থেকে আমাদের জামিয়া রহমানিয়া আরবিয়া কেড়ে নেওয়ার কারণে পুলিশের ডিআইজি একজন সে বছরের সেরা পুলিশের পদক পেয়েছে। শুধুমাত্র আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করবার কারণে একজন এডিসির প্রমোশন হয়েছে, শুধু নয় সে পুলিশের পদক পেয়েছে। শুধু পুলিশ প্রশাসন না, শুধু পুলিশ প্রশাসন না, যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে সবগুলো গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা আমার বিরুদ্ধে সরাসরি তারা ভূমিকা পালন করেছে। আর যে যত বড় ভূমিকা পালন করেছে স্বৈরাচারিণীর কাছে সে তত বেশি মূল্যায়ন এবং মর্যাদা পেয়েছে। 3টা বছর আমাকে গায়ে আঘাত করে নাই, আমাকে শরীরে আঘাত করে নাই, আমাকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো জুতার গলা মালায় দিয়ে অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এই দরখাস্ত করেছিলাম যে আল্লাহ, আজকে যদি আমার মাথা নত হয়ে যায়, আমি একজন মামুনুল হক, আমি লাঞ্ছিত হলে কিছুই হবে না, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে এ জাতির লক্ষ কোটি ইমানদার মানুষেরা। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মায়েরা, বোনেরা, আমার মেয়েরা রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন। আপনারা খবর নিয়ে দেখবেন শুধু আপনাদের গ্রামের কতজন মা, কতজন নানি, কতজন খালা আমার জন্য রোজা রেখেছে, কোরআন খতম করেছে, উমরা করেছে, আল্লাহর ঘরের তওয়াফ করেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করে চোখের অশ্রুতে বুক ভাসিয়েছে, লক্ষ কোটি টাকা সাদাকা করে শুধুমাত্র আমার মুক্তি চেয়ে, আমার নিরাপত্তা চেয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছে।